নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আমি বানাবো সিমাইয়ের পকোড়া, সম্পূর্ণ নতুন রেসিপি। আপনারা পুরো আমার ভিডিওটা দেখবেন আমি কিভাবে সিমাই দিয়ে পকোড়া তৈরি করব। দেখেন আমি এইটুকু পরিমাণ সিমাই নিয়ে নিচ্ছি। এটা লাচ্ছা সিমাই, যে কোনো সিমাই দিয়েই বানানো যায়। আমি তো আগে ঘরে কোনোদিন বানাইনি, এই প্রথম বানাচ্ছি। এখন এর ভিতরে আমি সব উপকরণগুলো দিয়ে দেবো। আমি প্রথমে চালের গুঁড়োটা দিয়ে দেবো। সিমাইয়ের ভিতরে চালের গুঁড়ো না দিলে একটু মুসমুসি হবে না। আমি জায়গায় 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এই দিয়ে দিলাম কাঁচা ঝাল কুচি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ো 2 চামচ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই দেখেন আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। আমি এই জায়গায় ঝালের পরিমাণটা একটু বেশি দিছি, যেহেতু সিমাই একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এর আমি ভালো করে মাখাই নেব। দেখেন আমি শুকনো অবস্থায় একটু মাখাই নিছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দেবো। এই দেখেন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি রেখে দিয়ে আমি কড়াইতে তেল গরম করতে দেবো। এবার আমি চুলোটা ধরাই দেবো। আমার চুলোটা ধরাই দেওয়া হয়ে গেছে, কড়াই বসাই দিছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে সিমাইয়ের পকোড়াগুলো ভেজে নেব। দেখেন আমার পকোড়াগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। এবার আমি পকোড়াগুলো উল্টে দেবো। এই দেখুন ওই পাশটা ভাজা হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে। এই দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। লাচ্ছা সিমাইয়ের পকোড়া দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি নামাই নেব। দেখেন কত সুন্দর শব্দ আছে। এই দেখেন আমার মচমচ হয়ে গেছে ভালো। এবার আমি বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, নামাই নেব। একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বলে একটু অন্ধকার হয়ে গেছে। আজকে রেসিপিটা বানাতে একটু দেরি হয়ে গেছে। তাই দেখেন আমার সব এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। এই দেখেন ভিতরটাও কত সুন্দর ভাজা হয়ে গেছে। তাই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যদি সিমাই থাকে ঘরে, বা কিনে নিয়েও আসতে পারেন, আনিয়ে এরকম বাচ্চাদেরও তৈরি করে দেবেন, বড়রাও খাবেন। দেখবেন সিমাই পকোড়া কত সুন্দর। এবার আমি একটা পকোড়া আপনাদের খেয়ে দেখাবো। কারণ কি সে এরকম সিমাই পকোড়া কেউ আগে বানাইছে কিনা জানে না, আমিও এই প্রথম বানাচ্ছি। তা তৈরি যখন করেছি এটা খেয়ে না দেখলে আপনারা আবার ভাববেন কি কিরকম না কিরকম হয়েছে। আমি খেয়ে আপনাদের বলবো। সত্যি একটা অসাধারণ জিনিস, আপনারা বানায় না খালি বুঝবেন না। এত সুন্দর হয়েছে যে বলা যাবে না। এমনি পেঁয়াজি যে ভাজা হয় বা অন্য যে পকোড়াগুলো ভাজা হয় সেরকমই স্বাদ হয়েছে। আর সিমাই দেওয়া যেহেতু একটু ঘ্রাণ ঘ্রাণ হয়েছে সিমাই, তো খুবই সুন্দর হয়েছে। এরকম বানাই দিলে দেখেন বাচ্চারাও খেয়ে নিয়েছে, আর আপনারাও খেয়ে দেখেন কতটা সুন্দর। আমার ভিডিওটা দেখবেন আমি কিভাবে সিমাই দিয়ে পকোড়া তৈরি করেছি। পুরো ভিডিওটা দেখে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।